লাগিয়ে দিন স্যার। বন্ধুরা, মোটু পাতলুরা গাছ লাগাও পৃথিবী বাঁচাও অভিযান শুরু করেছে। সবাই নিজের নামের এক একটা গাছ নিজের ঘরের সামনে লাগাবে, আর পুরপুরি নগরে সব জায়গা সতেজতায় ভরে যাবে। মোটু পাতলু, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। উই আর প্রাউড অফ ইউ। মাগো, ছাড়ো, হেল্প, পুলিশ, বাঁচাও, মাগো। চিংগাম স্যার, চিংগাম স্যার, উঠুন, চিংগাম স্যার উঠুন। ও বন্ধুরা, আমি একটা ট্রি গ্রোয়িং গ্যাজেট তৈরি করেছি যেটা সব গাছকে খুব শীঘ্রই বড় করে দেবে আর খুব ভালো এবং সতেজ রাখবে। এই দেখুন, এটা হলো আমার গ্যাজেট। ও মোটু, এটা কি করে দিলে? আরে থামো থামো বন্ধু, এখনো কিছু কাজ করা বাকি আছে আমার বন্ধু। ওই দেখুন, আপনার গ্যাজেট ঠিকঠাক ভাবেই কাজ করছে। বাঁচাও, ওই, বাঁচাও, কেউ আমাকে নিচে নামাও। ওই, ওই না, বাবা গো, নিচে নামাও। ওই, বাবা। ও মোটু, যতক্ষণ গাছের উপর থেকে আমার গ্যাজেটটা নামিয়ে না আনবে ততক্ষণ এই গাছটা বাড়তেই থাকবে আমার ভাই। আরে শিকড়গুলো আমাদের বাড়িগুলোকে জড়িয়ে মুড়িয়ে ভেঙে দেবে। কিন্তু এত বড় গাছের উপর চড়বো কিভাবে? ওই, এইভাবে, এই নাও। শিগগিরই চলো পাতলু, ওই ট্রি গ্রোয়িং গ্যাজেট যদি না নামাই তাহলে বক্সার আমাদের গাছ থেকে কোনোদিনও নামতে দেবে না। হ্যাঁ? ওগো, কতক্ষণ চোখ বন্ধ করে রাখবো? এবার চোখ খুলে ফেলো। ও মাই মাই, এত সুন্দর একটা গাছ কোথা থেকে এলো? এটা আমাদের নতুন বাড়ি। ওপরওয়ালা যখন দেয় তখন মাটি ফাটিয়ে দেয়, তাই তো বন্ধুরা? ওপরওয়ালা যখনই দেয় মাটি ফাটিয়ে দেয়। মহারানী, এইবার ফিতে কেটে আমাদের নতুন বাড়ির উদ্বোধন করো। বন্ধুরা, আজ থেকে এটা হলো আমাদের নতুন বাড়ি। এটা রক্ষা করা, একে সাবধানে রাখা আমাদেরই দায়িত্ব। ওই দেখো, নিচে থেকে কেউ আসছে। ঘর ঠিক মতো সাজালামি না আর ভাঙতে চলে এলো। বন্ধুরা, আক্রমণ! না, না, আরে কেন রেগে আছো? না না, না আমার বন্ধুরা, না। আরে, আরে, না। ও মোটু আমার ভাই, কি হলো? ওপরে যখন গেছিলে তুমি তখন আমার গ্যাজেটটা নিয়ে আসতে। হ্যাঁ? না বড়দা, ওই অ্যান্টিনাতে হাত দেওয়াই অনেক বিপদ। ওই পাখিগুলো ঠোকর মেরে মেরে আমার এই অবস্থা করে দিয়েছে। হ্যাঁ? ওই, তোমরা চারিপাশটা একটু দেখো কি অবস্থা করেছো। শীঘ্রই কিছু একটা করো, নাহলে আমি তোমাদের চারটের এমন অবস্থা করব, এমন অবস্থা করব যে তোমরা কোনোদিনও ভুলতে পারবে না। ওই, ওই ছোট ছোট পাখিরা আমাদেরকে উদ্দেশ্য সফল করতে বাধা দিতে পারবে না। আমার পাখিদের সাথে লড়াই করার 20 বছরের অভিজ্ঞতা আছে। চলো আবার থেকে যাই। হ্যাঁ, আর এইবার পুরো প্রস্তুত হয়ে যাব। হুম। ইয়েস ইয়েস, ওকে। দেখো, তোমরা হলে প্রথম লাইন অফ ডিফেন্স। আগে তোমরা ওদের থামাও, আমাদের সাহায্য দরকার হলে বলো, আমরাও প্রস্তুত আছি। বন্ধুরা, আমাদের বাড়ির শত্রুরা দখল করতে আসছে। আক্রমণ! আরে আরে,
এদের আবার কি সমস্যা হলো? হেই, 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 সরে যাও, সরে যাও। আরে এটা আমার মাথা, আপেল নয় যে তোমরা এমন করে কামড়াচ্ছ। আরে এটা আমার নাক বন্ধুরা। আরে কচিটারা, এখন তোমার 20 বছরের অভিজ্ঞতা কি বলছে? এই নাও, খাও খাও। এই নাও, এই নাও, খাও। অনেক উপরে উঠে গেছি, খুব ক্লান্ত হয়ে পড়েছি। এই নাও ফ্লাইং হেলমেট, বাকি রাস্তা উড়ে যাব বন্ধুরা। ফার্স্ট লাইন অফ ডিফেন্স ভেঙে গেছে। বন্ধুরা, এটা আমাদের বাড়ির প্রশ্ন। দেখিয়ে দাও এই মানুষগুলোদের যে যারা আমাদের সাথে টক্কর দিতে আসবে তারা আমাদের ঠোঁটের ঠোকর খাবে। ওকে, তীরন্দাজ তৈরি? তৈরি স্যার। ফায়ার! আরে না! বেঁচে গেছি। টার্গেট সামনে আছে, এদের তীর দিয়ে কিছুই হবে না। বম মারো! আরে এটা তো খুব ভালো একটা সৈন্যর দল, প্রত্যেকটা অ্যাটাকের প্ল্যান করা আছে। ডক্টর ঝটকা, পালাও! উড়ি বাবা, 20 বছরের অভিজ্ঞতায় কখনো এরকম পাখিদের সাথে টক্কর দেওয়া হয়নি। আর কত মারবে গো, কত মারবে? কান্ডো অ্যাটাক! এখন এরা আবার কি করতে চাইছে? ও না বাবা গো! মামনি, বাঁচাও! ওই শুকনো বাবাটা দিব্যি, বাঁচাও গো! মেয়েদে, মেয়েদে! বাঁচাও! আর কখনো ফিরে এসো না, এটা আমাদের বাড়ি। মোটু পাতলু, ইউ আর আন্ডার অ্যারেস্ট। দেখো তোমরা পুরপুরি নগরের কি অবস্থা করে দিয়েছ। ও আমরা একে ঠিক করতে গিয়েছিলাম ভাই। গাছের উপরে ছোট একটা অ্যান্টেনার মতো গ্যাজেট লাগানো আছে, ওটা নামাতে হবে। আপনারা একদম চিন্তা করবেন না, এই যা কিছু হয়েছে সব আমাদের জন্য হয়েছে, আর এর সলিউশনও আমরাই বের করব। ডক্টর ঝটকা একটা এমন উপায় বলো যে আমরা এত স্পিডে উপরে পৌঁছে যাই যে ওই পাখিদের দল আমাদের আটকাতেই পারবে না। হ্যাঁ, এরকম একটা উপায় তো আছে বন্ধু, কিন্তু খুবই বিপজ্জনক বন্ধু। ফরিদপুরি নগরকে বাঁচানোর জন্য আমরা যে কোনো বিপদে ঝুঁকি নিতে প্রস্তুত। ওরা আবার আসছে, মিসাইল লঞ্চার রেডি। না! আরে পাতলু, শিগগিরই চলো। গাছের উপর থেকে গ্যাজেট যদি না নামানো হয় তাহলে গাছটা আরো বড় হয়ে যাবে। স্যার স্যার, গাছের উপর কোনো গ্যাজেট আছে, সেটাই নিতে যাচ্ছে। এই গাছ ওই গ্যাজেটের জন্য এতই বড় হয়ে গেছে স্যার। আমাদের ওই গ্যাজেটটাকে যে কোনো অবস্থাতেই রক্ষা করতে হবে। যাও সবাই ওই গ্যাজেটটাকে রক্ষা করো, এই মোটু পাতলু যেন ওটাতে হাতও দিতে না পারে। আরে গ্যাজেটটা কোথায়? মনে হয় ওরা গ্যাজেটটাকে প্রোটেক্ট করছে। ওই দেখো, ওদের মাঝ থেকে গ্যাজেটটা নেওয়া খুবই কঠিন ব্যাপার। মোটু কিছু করো। আরে খালি পেটে আমার মাথা একদম কাজ করে না, তুমি কিছু একটা ভাবো। আইডিয়া। না না, এই মিসাইলকে থামাও! এই মিসাইলকে থামাও। এরা করছেটা কি? মনে হচ্ছে এদের মিসাইল আউট অফ কন্ট্রোল হয়ে গেছে। মোটু রেডি, ওটা শক্ত করে ধরে রাখবে, একটা সুযোগ পাবে। রেডি রেডি! আরে যাও এই মিসাইলকে থামাও। আরে থামাও। আটকাও, আটকাও ওদের, ওরা ওই গ্যাজেটটা নিয়ে নিয়েছে। সরি বন্ধুরা, এই গাছটা আবার থেকে ছোট হতে থাকবে, প্লিজ ডোন্ট মাইন্ড। ফিউল শেষ।
মোটু পাতলু, তোমরা দুজন হলে খুব সাহসী। আমরা তোমাদের উপর গর্বিত। আরে শোনো, আমি তো একদম বিরক্ত হয়ে গেছি। পুরো ঘর থেকে সাপ বেরোচ্ছে। আরে এটা কিভাবে হতে পারে? ফুরফুরি নগরে এত সাপ কোথা থেকে আসবে? আরে ভাই, আমি তো আজ পর্যন্ত দেখলাম না কোথাও সাপ আছে। মনে হয় সাপেদের কেউ পার্টিতে ইনভিটেশন দিয়েছে, তাই সবাই এখানে চলে এসেছে। আরে তুমি এভাবে ভয় কেন পাচ্ছ? মনে হচ্ছে সাপ আমাদের এই আরে মোটু পাতলু, তোমরা এইভাবে ঘাবড়াচ্ছ কেন? সাপ ওদের বাড়িতে এসেছে, আমাদের ওই তোমাদের সবার একসাথে কি হয়ে গেলে বন্ধুরা? সাপ ওর ঘরে আছে আর তোমরা সবাই আরে ভাই, তোমাকে সবার কি হইলো? সাপ কারোর ঘরে আছে আর ভয় তোমরা পেটাছো? আরে কি হইছে? তোমাদের তো মনে হইতাছে সাপ দেখতে পাওয়া গেছো। গেছো, গেছো। চিঙ্গাম স্যার, সব জায়গায় শুধু সাপ আর সাপ। আমার জানা আছে, সকাল থেকে সাপেদের দুধ খাইয়ে খাইয়ে আমি ক্লান্ত হয়ে পড়েছি। আমার বাড়িতে, আমার অফিসে, সব জায়গায়। ও মা গো, আমি কি করি, কি করি? সবাইকে ধরে জেলে পুরে দাও। সাপদের বিরুদ্ধে কোনো আইন নেই, আমি ওদের অ্যারেস্ট করতে পারবো না। ওদের এটাও বলতে পারবো না যে চিঙ্গামের খপ্পর থেকে বাঁচা ইম্পসিবল। আরে মোটু ভাইয়া, যখন এই ফুরফুরি নগরের উপরে বিপদ আসে তখন তুমি আমাগো সংকটের হাত থেকে বাঁচাইছো। কিছু করো মোটু, কিছু করো। আমি বিন বাজিয়ে বাজিয়ে সাপেদের নিয়ে গিয়ে শহরের বাইরে ছেড়ে দেব। সাপ তোমাকে কামড় দেবে মোটু, এরকম করো না। ও আমি মোটুকে এমন একটা অ্যান্টি স্নেক স্প্রে দেব তো সাপ সেটার গন্ধ শুকে মোটুর আশেপাশেও আসবে না বন্ধুরা। জয় হোক! এবার দেখো আমার বিনের কেরামতি। ব্যাস ব্যাস থামো। আমরা নাচতে পাচ্ছি না। কেন বিরক্ত করছো আমাদের এইভাবে? তোমরা এই শহরটাকে ছেড়ে কোথাও দূরে চলে যাও, জঙ্গলের মধ্যে যে কোনো জায়গায়। না না, আমরা শহর থেকে দূরে যাব না। শহরে অনেক খাবার পাওয়া যায়। লোকেরা আমাদের দেখে সবকিছু ছুঁড়ে দিয়ে পালাতে থাকে। আমরা যাব না। আমি তোমাদের ততক্ষণ নাচাতে থাকবো যতক্ষণ না তোমরা দূরে কোনো জঙ্গলের মধ্যে চলে না যাও। এত কামড়াবো যে যখন তুমি জল খাবে তখন তোমার শরীর ফোয়ারার মতো হয়ে যাবে। এবার দেখবে আমার স্প্রের চমৎকার। এসো এসো, কামড়াও। ও মা গো, কি বাজে একটা পারফিউম লাগিয়েছে। এর কাছে যাওয়া তো একেবারে অসম্ভব ব্যাপার। ইস, থু, ছি। থু, থু, থু। তাহলে আমরা এখন কি করব বস? পচপন টিকলিকে ডাকতে হবে। এ ওর কাছে শায়েস্তা হবে। পচপন টিকলি।
পচপান টিকলির সাথে দেখা করার আগে 2 টিকলি 3 টিকলির সাথে তো দেখা করে নাও। আমাদের মতো খারাপ লোকেদের বাড়িতে তোমার মতো ভালো লোক কেন এলো? বলো বলো, আপনি এখানে কি করতে এসেছেন? হ্যাঁ, এসেই যখন পড়েছো এখন কাজটা কি বলেই ফেলুন। 2 টিকলি 3 টিকলি এটা মজা করার সময় নয়। 55 টিকলি কোথায় আছে? আমার যা কাজ করাতে হবে সেটা একমাত্র 55 টিকলি করতে পারবে। এই ব্যাপার, তাহলে আমরা এখনই ডেকে দিচ্ছি নাগেদের ডন। জিজ্ঞাসা করো কোনজন? 55 টিকলি। পারলাম, জানতে পারলাম একটা লোক বিন বাজিয়ে বাজিয়ে তোমাদের ব্যান্ড বাজিয়ে দিয়েছে। একজন লোক ভাই, ও একজন লোক, আর তোমরা সবাই এতজন, তাও ঘাবড়ে গেলে। কি বলবো? এত সব কিভাবে হতে পারে? ইনটাকলে পিনটাকলে পাতলি গলি ধর, একটু হাওয়া আসতে দে। এ তুই যা, আমি আসছি। আগে আমি ডিম পাউরুটি খাবো, তারপর ওর হাওয়া টাইট করব। বললে তো। ব্যাস অনেক হয়েছে, আর নাচতে পারছি না। সবাই পালাও, চেষ্টা করো আর পালাও। যে চেষ্টা করে সে কখনো হারে না। আমরা পালাতে অবশ্যই সফল হয়ে যাব। সাইলেন্স! ওই তোমার এই বিন বন্ধ করো আর দূরবীন দিয়ে দেখো, সামনে দাঁড়িয়ে আছে 55 টিকলি শেঠ। ও এত বড় কোবরা! ওকে, তোমার জন্য তাহলে স্পেশাল টিউন বাজাচ্ছি। এই 2 টিকলি 3 টিকলি একে বলে দে আমি কথা বলছি না, কথা বলতে এসেছি। তাহলে বিন কেন বাজাচ্ছে? ও থামবে না, কিছু একটা করুন ডান ভাই। এ দুধ খাওয়া, ইঁদুর খাওয়া, সাথে মুরগির ডিম আরো ছানাও খাওয়া। মনে রেখো ভাই। এবার দেখো, বলে তো 55 টিকলির কেরামতি। এর বিন এবার আসবে আমার হাতে, আর ওর ভাগ্যের গল্প লেখা হবে তোর হাতে। কিন্তু মনে রেখো ভাই, এ দুধ খাওয়া, ইঁদুর খাওয়া, সাথে মুরগির ডিম আরো ছানাও খাওয়া। কি কি এটা আবার কি হচ্ছে কাকা? আরে এখনো সময় আছে। দূরে কোথাও জঙ্গলের মধ্যে গিয়ে থাকো আর আমাদের পিছু ছেড়ে দাও। ছোটবেলায় শুনেছিলাম, বইতে পড়েছিলাম, একতাই বল। তাই সবাই আমার সাথে একসঙ্গে মিলে ওর উপর আক্রমণ করো। ওকে সব ভাইরা, রেডি স্টেডি, বললে তো চলো। চলে এসো, চলে এসো। বাঁচাও! আরে, বাঁচাচ্ছ নাকি মারছো? আরে আমার বিন! না! ধরে নিয়েছি। ধরে নিয়েছি। আরে বলে তো শিগগিরই এদিকে দে। সরি। আইয়া মা, এটা কি করছো? বিনের সাথে মানুষ নয়, সব নাচ করে। সরি সরি। কি ভাই? বিন ফেরত দাও, মোটু বাঁচাও। আরে পাতলু, খালি পেটে আমার মাথা কাজ করে না। তুমি কিছু একটা ভাবো গো। আইডিয়া। সিঙ্গারাম! নম 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 নম। এ, কি হলো ভাই? এখনো সময় আছে, রাজি হয়ে যাও। নাহলে মোটু কিন্তু সিঙ্গারে খেয়ে মাসের পর মাস বিন বাজাতে পারে। আর তোমাদের নাচতে নাচতে যে কি অবস্থা হবে একটু ভেবে নাও। এই! আরে
আমি হেরে গেছি ভাই, বলে তো আমি হেরে গেছি। এখন কেউ আমাকে আর দুধ খাওয়াবে না, ইঁদুরও খাওয়াবে না, মুরগির ডিমও দেবে না রে ভাই। আমার বন্ধু এইসব যখন খুশি আমাদের কাছে এসে খেয়ে যেও, কিন্তু যেভাবে তোমরা সবাই গোটা শহরটাকে অতিষ্ঠ করে তুলেছো এটা খুব খারাপ। এই নাও এগ্রিমেন্ট সাইন করো, তোমরা শহরে আর কখনো লোকদের বিরক্ত করবে না। করো এইখানে। থ্যাংক ইউ। বাই বাই বন্ধুরা, আমার বাড়ির দরজা তোমাদের জন্য সব সময় খোলা থাকবে। যখন খুশি এসো, আমি তোমাদের বিনের খুব ভালো ভালো ধুন শোনাবো। বলে তো আমি আর শুনতে চাই না রে ভাই।